নমস্কার। এই মুহূর্তে আমরা এসে গেছি ফেডারেশন মাঠে। রোজের মতন আজকেও ম্যাচ রয়েছে, দুটি ম্যাচ, ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচ ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ ভার্সেস আরবিআই। আপনাদেরকে একবার দেখিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ হলুদ সবুজ জার্সি পরা এবং নীল জার্সি পরা আরবিআই আজকের ফার্স্ট ম্যাচ। এবং সেকেন্ড ম্যাচও ভীষণ ভালো ম্যাচ, এফসিআই এবং পুলিশ ডাইরেক্টরেট। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে, দুটি টিমের পেপার ওয়ার্কস চেক করে নিচ্ছে। এবং এদিকে হলুদ সবুজ জার্সি পরা আর্মড পুলিশ, তাদের অফিসিয়াল সমর্থক, রিজার্ভ প্লেয়ার সবাই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আরবিআই, তারাও ওয়ার্ম আপ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু স্বাধীনতা দিবস আসছে, আজকে 13 তারিখ, 13ই আগস্ট 2025, সুতরাং আস্তে আস্তে ময়দানের খেলা একটু হালকা হবে। কারণ আপনারা জানেন, গোটা ময়দান চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রোগ্রাম হয় তার জন্য চতুর্দিক সাজানো গোছানো হচ্ছে এবং অনেক দিকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। সেদিকে কলকাতার অনেক ময়দান ঘিরে যায়, সেই কারণেই খেলা কমে যাবে। তারপর আবার সম্ভবত 17 তারিখ থেকে আবার খেলা শুরু হয়ে যাবে, কারণ 15ই আগস্টের পর 16ই আগস্ট খেলা দিবস। জেলার বিভিন্ন জায়গায়, কলকাতার আশপাশ অঞ্চলে খেলা দিবস উপলক্ষে অনেক জায়গায় খেলা হবে। সুতরাং আমরা চেষ্টা করব কোনো না কোনো খেলা আপনাদের সামনে তুলে ধরতে। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন, মধ্য কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং, তার মাথার ওপর কালো মেঘ। এদিকে ভিক্টোরিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ, তারাও কিন্তু ডিউটিতে এসে গেছে। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হতে যাচ্ছে। রিজার্ভ ব্যাংক ভার্সেস ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। আমরা দেখতেই পাচ্ছি দুটি টিম, তারা কিন্তু পেপার ওয়ার্কস রেডি করে ফেলেছে। ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ, তাদের কর্মকর্তারা পেপার রেডি করছে, শুরু হতে যাবে আর কয়েক মুহূর্তের মধ্যেই আজকের ফার্স্ট ম্যাচ। আজও আপনাদেরকে একবার জানিয়ে রাখি, এই টুর্নামেন্ট কিন্তু নকআউট রাউন্ডের টুর্নামেন্ট। বিশেষ করে গ্রাহাম শিল্ড, যেটা আমি আগেও বলেছিলাম অফিস লিগের পাশাপাশি যেটা মার্চ করে, সেই গ্রাহাম শিল্ডের খেলা চলছে। এটি নকআউট রাউন্ডের খেলা, আবারও বলে রাখছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরবিআই টিম, তারাও নিজেদের মধ্যে ওয়ার্ম আপ করে রেডি থাকছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এখন আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্কস ফাইনাল করে নিচ্ছে, কারণ প্রতিটি ম্যাচের আগেই আপনারা জানেন পেপার ওয়ার্কস ফাইনাল করে নেওয়াটা ভীষণ জরুরি কাজ। এবং খুব দক্ষতার সঙ্গে সিআরএ রেফারি তারা ম্যাচ পরিচালনা করছে। অফিস লিগের খেলা আপনারা জানেন প্রেস্টিজিয়াস ম্যাচ, কারণ সিএফএল এর লোয়ার ডিভিশনের পাশাপাশি একই সঙ্গে আমরা অফিস লিগের খেলা দেখাচ্ছি। এবং বিশেষ করে যেটা বলতেই হচ্ছে, আগামী 19 তারিখ থেকে কিন্তু ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাচ্ছে। সুতরাং সেখানেও এক ঝাঁক নবীন তারকা, বিভিন্ন ডিভিশনে খেলা, প্রিমিয়ার খেলা এবং
বিভিন্ন ক্লাব খেলা প্লেয়ার তারা মাঠে নামবে, সুতরাং নজর থাকবে ইউনিভার্সিটি ম্যাচের দিকেও। আপনারা দেখছেন আজকের ফার্স্ট খেলা শুরু হতে যাচ্ছে। সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্কস রেডি করে নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ ভার্সেস আরবিআই। শুরু হলো আজকের ফার্স্ট ম্যাচ। একবার বলে রাখি, নীল জার্সি পরা আরবিআই, হলুদ সবুজ জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ, মাঝে সিআরএ রেফারি। শুরু হতে যাচ্ছে আজকের ম্যাচ। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। একেবারে শুরুর মুহূর্তে দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেল আরবিআই ভার্সেস ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, মাঠের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ, হলুদ সবুজ জার্সি পরা, এবং মাঠের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ করছে আরবিআই, নীল জার্সি পরা। সুতরাং আমি আবারও বলে রাখি, যেহেতু পুলিশ টিম আপনারা জানেন এবং অনেকেরই নজর থাকে, পুলিশ টিম কিন্তু তারা রীতিমতো প্র্যাকটিসে থাকা এবং খেলার মধ্যে ইনভলভ থাকা টিম। তাদের প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী একটি করে টিম হয়, এবং কলকাতা ময়দানের দিকে তাকালে আপনি দেখতে পারবেন কলকাতা পুলিশের টিমগুলোই একমাত্র বেশি। বিভিন্ন ডিপার্টমেন্ট তারা খেলে, যেমন আমরাই এখানে দেখিয়েছি, পুলিশ সার্জেন্ট আছে, পুলিশ ডাইরেক্টরেট আছে, সিটি পুলিশ আছে, এটি আর্মড পুলিশ, জেল পুলিশ, বিভিন্ন দপ্তর রয়েছে। সুতরাং এটি ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি আক্রমণে, যেটা বলছিলাম, পুলিশ, আর্মড পুলিশ। কারণ ফুটবলের এটাই হচ্ছে শেষ কথা, যারা রেগুলার প্র্যাকটিসে করে তাদের থাকা একটা অ্যাডভান্টেজ থাকেই। কারণ এবং স্পেশালি ব্যাংকগুলো হয়তো তাদের অফিসের বহু লিগ তারা খেলে থাকে, কিন্তু না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ফুটবলের এমন কিছু মুহূর্ত আসে যখন কথা বন্ধ হয়ে যায়, তখন নজর থাকে বলের দিকে। প্রথমার্ধের খেলা শুরু হয়েছে, সবেমাত্র খেলা শুরু হয়েছে। দেখা যাক বাকি সময়ে খেলা কোথায় যায়। কারণ কালকে আমরা দেখিয়েছি দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি সারা খেলা লড়াই চালালো, কিন্তু 1 মিনিট বাকি থাকতে তারা যে ভুলটা করে ফেললো, সেই ভুলের খেসারত দিতে হলো টিমকে। আমি যেটা বলছিলাম, লড়াই চলছে, লড়াইয়ে কিন্তু চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। দেখা যাক, আমরা দেখতেই পাচ্ছি বাঁ দিকে তবে উল্লেখযোগ্য ব্যাংকেও কিছু প্লেয়ার থাকে, তারা আমি নতুন করে চেনাচ্ছি না, সবাই তাদেরকে খেলার মধ্যে দেখে থাকেন। সুতরাং দেখা যাক, ডান দিক থেকে আক্রমণে কখনো বাঁ দিক কখনো ডান দিক থেকে আক্রমণ চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই চাপটা কিন্তু মানে বিরাট আকার নিয়ে নেয়, কখনো তারা সাকসেস হয়ে যায়, না হলে অপোনেন্টকে সেই চাপ সহ্য করে খেলতে হবে। আবারও বলে রাখি, নকআউট রাউন্ডের খেলা, সুতরাং গ্রাহাম শিল্ডের খেলা চলছে। এই কারণেই দুটি টিমের কাছেই, এবং প্রতিটা ম্যাচ কিন্তু তাদের কাছে খুব ভাইটাল। অন্য লিগের ম্যাচে তারা যে গুরুত্বটা দেয় বা না দেয়, এইখানে কিন্তু সেই গুরুত্বটা দিয়ে তাদেরকে খেলতে হবে, কারণ না হলে টিম ছিটকে যাবে। সুতরাং কর্নার থেকে শট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। দেখা যাক, না, বল এখনও আছে। দেখা যাক, ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে তারা। আরবিআই
পায়ে পায়ে একেবারে জড়িয়ে খেলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটাই হচ্ছে ফুটবল। না, অনেকটা বড় হয়ে গেল। ঠিকঠাক পাসটা দিলে হয়তো একটা কাজে লাগাতে পারতো প্লেয়ার। দেখা যাক, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আমরা দেখতেই পাচ্ছি মাঠের বাঁদিকে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশের কর্মকর্তারা রয়েছে, কোচ রয়েছে, সমর্থক রয়েছে, সতীর্থরা রয়েছে। মাঠে দর্শক দেখতেই পাচ্ছেন, ফুটবল প্রেমী মানুষ। তারা কিন্তু অফিস ফেরত হয়েও তারা অনেক সময় খেলার মাঠে আসেন। এটাই ফুটবলের ভালোবাসা। বাঙালির কাছে ফুটবল একটা অন্য আবেগ, অন্য উন্মাদনা। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। এখনো বল রয়েছে। এই অ্যাডভান্টেজটাই আমরা পুলিশের টিমে দেখে থাকি, যে তারা যেহেতু প্রত্যেক দিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকে, সুতরাং তাদের কাছে খেলাটা খুব সহজ হয়ে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি ফেডারেশন মাঠে। দেখা যাক, খুব দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে সিআরের রেফারিরা। মাঠ বৃষ্টি, একটু আগে যে হালকা একটা বৃষ্টি হয়েছে, মাঠ কিন্তু একটু পিচ্ছিল হয়েছে। কারণ আপনারা জানেন এই কলকাতা ময়দানের মাঠগুলি মাঝ মাঠটাই কিন্তু এঁটেল মাটি থাকে, এবং জায়গায় জায়গায় এঁটেল মাটি। কারণ এখানে ঠিক এই পুজোর পরেই আবার ক্রিকেট সিজন শুরু হয়ে যাবে, তখন কিন্তু সিএবি এই মাঠগুলিতে পুরো এঁটেল মাটি দিয়ে মাঠগুলোকে তৈরি করে। সুতরাং একটু জল পড়লেই এঁটেল মাটি ভীষণ পিচ্ছিল হয়ে যায়। সেই দিক থেকে প্লেয়ারদেরকে একটু সাবধানে খেলতে হবে, না হলে কিন্তু বড় রকমের চোট আঘাত লেগে যেতে পারে। দেখা যাচ্ছে হয়তো খেলতে পারবে কি পারবে না সেটা বুঝতে পারছি না। এদিকে রিজার্ভ টিম তারাও রেডি থাকছে প্লেয়ার। দেখা যাক, কারণ হতে পারে তাদেরকে নামতে হতে পারে। কারণ আমি আগেই বলেছি এই ধরনের মাঠ খুব বিপজ্জনক। সুতরাং প্রতিটা প্লেয়ারকে আমরা দেখছি তার দিকে নজর দিয়েছে। এটাই ফুটবলের একটা বিষয়। মানুষের যখন চোট লাগে তখন কিন্তু দুপক্ষের প্লেয়াররাই তারা যথেষ্টভাবে একে অপরের পাশে দাঁড়ায়। এর নামই ফুটবল। এর জন্যই স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন গীতা পড়ার থেকে কিন্তু ফুটবল খেলা ভালো। এর কারণটা অনেকে হয়তো জানেন না, আমরা বলেই রাখি। অনেকে মন থেকে বলে দেয় যে হ্যাঁ এটা ভালো ওটা ভালো। কারণটা হচ্ছে ফুটবল দৈহিক শক্তি বাড়ায়, ফুটবল জয়ী হতে শেখায়, ফুটবল সংঘবদ্ধ হতে শেখায়, ফুটবল লড়াই করা শেখায়। এবং ফুটবল সবথেকে বড় কথা হচ্ছে একে অপরের পাশে থাকাটা শেখায়। এইটাই আপনারা দেখতে পাচ্ছেন। একটা প্লেয়ারের লেগে গেলে আমরা দেখি তখন এক পক্ষ বা অপর পক্ষ তারা কিন্তু সবার পাশে থাকে। এবং দেখা যাক, আমরা নজর রেখেছি প্লেয়ার খেলতে পারবে কি না। এতক্ষণ তারা হাত দেখাচ্ছিলেন, হাত নাড়াচ্ছিলেন, সেটা বোঝা যায়নি খেলতে পারবে কি পারবে না। প্লেয়ার নামবে সম্ভবত, আমরা সেটাই দেখছি। সে আর পারবে না, তার চোট লেগেছে, আমি এটাই বলছিলাম। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশের একজন প্লেয়ার নামলো তার জায়গায়, কারণ তার চোট সম্ভবত গুরুতর। এদিকে আমরা দেখতেই পাচ্ছি অপোনেন্ট টিম তারাও কিন্তু মাঠে এসে যাচ্ছে, তাদের পরের খেলা। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ ভার্সেস আরবিআই। চলুন আমরা এই আংশিক খেলার মাঝে আমরা একবার চোখ বুলিয়ে নিই সিএফএলের মাঠগুলির দিকে, কারণ সেখানেও খেলা রয়েছে। আমি আগেই বলেছি আজ 13ই আগস্ট। বাঁদিক থেকে আবারও আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। দেখা যাক। শুরু থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। সেই চাপটা যদি আরবিআই সামলাতে পারে ভালো, না হলে কিন্তু দেখা যাক
অফসাইড। চলুন, যেটা বলছিলাম, একবার নজর রাখি সিএফএল এর মাঠগুলির দিকে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে এসে গেছি টাউন মাঠে। এইখানে কুমারটুলি ভার্সেস বালি প্রতিভার খেলা। আমরা কোচকে দেখতে পাচ্ছি মাঠে রয়েছে। এটা সমর্থক সতীর্থ যেটাই বলুন, টিম মাঠে নেমে গেছে। কুমোরটুলি ভার্সেস বালি প্রতিভা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। কুমোরটুলি টিম তারা লাইন আপ করে ফেলেছে। সিআরএ রেফারি পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। তারা ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। দেখতেই পাচ্ছেন প্রতিটি প্লেয়ার তারা ম্যাচ শুরুর আগে পেপার ওয়ার্কসে রেফারিকে যতটা সম্ভব সাপোর্ট করছে। আবারও বলে রাখি, লাল নীল জার্সি পরা এটি কিন্তু কুমোরটুলি। আমরা কোচকে দেখতে পাচ্ছি প্লেয়ারদেরকে ফাইনালি কিছু একটা বলার চেষ্টা করছে। ম্যাচ অবজারভার রয়েছে। এইটা বালি প্রতিভা, সুতরাং তাদের পোস্টপন্ড ম্যাচ আজকে হচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতেই পেয়েছি। যাই হোক, ভীষণ ভাইটাল খেলা। আমি আগেও বলেছি, যেহেতু 15ই আগস্ট আসছে, আস্তে আস্তে মাঠের খেলা কমে যাচ্ছে, কারণ চতুর্দিকে ব্যারিকেড দিয়ে আপনারা জানেন ঘিরে ফেলছে। আজকে এই পাশে আমরা টাউন মাঠেই দেখতে পাচ্ছি খেলা। দেখা যাক, এরপরে আমরা চলে যাব অফিস লিগের খেলায়। এবং আপনাদেরকে আবারও বলে রাখি, এদিকে কোচকে দেখতে পাচ্ছি পার্থ ঘোষ। সুতরাং ইউনিভার্সিটি ম্যাচ শুরু হতে যাচ্ছে 19 তারিখ। ভীষণ ভাইটাল খেলা। সেখানে কিন্তু বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার, বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়ার, প্রিমিয়ার খেলা প্লেয়ার, তারাও কিন্তু মাঠে নামবে। সুতরাং সিআরএ রেফারি তারা ম্যাচ শুরু করতে চলেছে ফাইনালি। চলুন আমরা অন্য মাঠের দিকে নজর রাখি। এই মুহূর্তে না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা সিএফএলের একটি ভালো খেলা আজকে রয়েছে, আপনাদেরকে বললাম, কুমোরটুলি ভার্সেস বালি প্রতিভা। খুব ভাইটাল খেলা। তারই মাঝে আমরা আবারও এসে গেছি ফেডারেশন মাঠে। এই খেলা এখনও পর্যন্ত কিন্তু গোললেস। দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু হয়েছে। দেখা যাক ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ ভার্সেস আরবিআই। গোললেস তখনই থাকে, আপনারা জানেন, যখনই দুটি দলের একটা সমান সমান লড়াই চলে। এক্ষেত্রে আমরা আক্রমণের ভাগে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, সবে মাত্র এসে দেখতেই পাচ্ছি পুলিশ, আর্মড পুলিশ তারা আক্রমণ চালাচ্ছে, কিন্তু হয়তো আরবিআই তাদের ডিফেন্সটাকে শক্ত করে রেখেছে। দেখা যাক পরবর্তী সময়ে খেলা কোন দিকে যায় বা কি রেজাল্ট দাঁড়ায়। আজকে আমি আবারও যেটা বললাম, যেহেতু কলকাতা ময়দানের রেড রোড চত্বরে 15ই আগস্ট উপলক্ষে একটা স্বাধীনতার প্রোগ্রাম রয়েছে, সেই জন্য বহু মাঠ ব্যারিকেড করে ঢেকে দেওয়া হয়েছে রাস্তাগুলিকে। যাতায়াতের রাস্তা অনেক দিক থেকে বন্ধ। এই আবহে অনেক মাঠে খেলা বন্ধ থাকবে। আবার খেলা শুরু হয়ে যাবে সম্ভবত 17 তারিখে, কারণ অফিস লিগের খেলা অনুযায়ী আমরা সেই আপডেটটাই জানিয়ে রাখছি। তারপর মাঝে আপনি জানেন 16ই আগস্ট খেলা হবে দিবস। কলকাতা মফস্বলের বিভিন্ন অঞ্চলে খেলা হবে। সুতরাং দেখা যাক তারপর সিএফএলের খেলার কি অবস্থা হয়, আমরা সেই আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ ভার্সেস আরবিআই। এখনও পর্যন্ত খেলা কিন্তু গোল শূন্য। আমরা এখনও যেটুকু সময় দেখলাম, মিনিট কয়েক, আরবিআইকে আমরা আক্রমণে হয়তো দেখছি না, কিন্তু তারা হয়তো ডিফেন্সটাকে একটু শক্ত রাখার চেষ্টা করছে, যেহেতু তারা এগোতে পারছে না, এটাই নিয়ম। দেখা যাক ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ আক্রমণ চালিয়ে কতক্ষণে গোল করতে পারে, সেই দিকে আমাদের নজর রয়েছে। না, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক
ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে, সেইখান থেকে দেখা যাক। না, সরাসরি গোলকিপারের হাতে আমরা দেখতে পাচ্ছি আর্মড পুলিশ, তাদের একজন প্লেয়ার হয়তো পরিবর্তন হবে। এদিকে সিআরএ রেফারিকে দেখতে পাচ্ছি, লাইন্সম্যান। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আবার বলে রাখি, পরবর্তী ম্যাচ সেটাও খুব ভালো। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট ভার্সেস এফসিআই। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে খেলার আংশিক ম্যাচ এবং রেজাল্টের আপডেট, সেই সঙ্গে সিএফএলের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট। এবং বারবার বলতে হচ্ছে কারণ 19 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি টুর্নামেন্ট। সেখানেও কলকাতা ময়দানের এক ঝাঁক প্লেয়ার যারা চলতি মরশুমে খেলছে, বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়ার, তারা কিন্তু মাঠে নামবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই আপনার ফোনে কিন্তু অটোমেটিক খেলাগুলি ঢুকতে থাকবে। আপনাদেরকে এই মুহূর্তে বলতে হচ্ছে যে আপনারা বিভিন্ন একাডেমির সঙ্গে, বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত। আমরা সমস্ত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন প্লেয়ার কিন্তু পরিবর্তন হবে, সম্ভবত 17 নম্বর প্লেয়ার, ক্যালকাটা আর্মড পুলিশ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত। কর্নার থেকে কি হয় দেখা যাক। কর্নার মানেই কিন্তু আপনারা জানেন অনেকটা এগিয়ে থাকা যায় না। আপনাদেরকে একবার জানিয়ে রাখি, অনেকেই আমাদেরকে ফোন করে জানাচ্ছেন যাদের নাম্বার আছে। আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা এই ফুটবল ম্যাচ দেখবেন তখন অবশ্যই লম্বালম্বিভাবে ফোনটাকে ধরে দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ আনন্দটা উপভোগ করতে পারবেন ফুটবলের। কারণ লড়াই কিন্তু চলছে, দেখা যাক। সেই লড়াই থেকে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ তারা চেষ্টা করছে গোল করার। এখনো পর্যন্ত খেলা কিন্তু গোললেস। অনেকটা সময় চলে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন আরও একজন প্লেয়ার পরিবর্তন হবে। 14 নম্বর প্লেয়ার মাঠে নামলো ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশের। দেখা যাক, প্রায় গায়ে গায়ে দুজন প্লেয়ার পরিবর্তন হয়ে গেল। দেখা যাক তাদের ফলাফল কি হয়। আমরা শুরু থেকেই আশা করেছিলাম হয়তো ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ তারা গোল করবে, কিন্তু আমরা এখনও গোল দেখতে পাইনি। দেখা যাক কি হয়। গোলকিপারকে আমরা দেখতে পাচ্ছি মাঝ মাঠে অনেকটা উঠে এসে খেলছে, কারণ মাঝ মাঠে উঠে এসে গোলকিপারের খেলা এটা এখন বর্তমান টেকনিক। কিন্তু না, আবারও বাঁদিক থেকে আক্রমণে। দেখা যাক, আক্রমণের পর আক্রমণ হচ্ছে, কিন্তু আমরা এখনো গোলের কোনো দরজা খুলতে আমরা দেখিনি। আমি যেটা বলছিলাম, আরবিআই কিন্তু কোনো ঝুঁকি রাখতে চাইছে না। তারা বক্সে বল যাওয়া মানে যেন তেন প্রকারে বলটাকে তারা বার করে দিচ্ছে, এটাই নিয়ম। যখন অগ্রভাগে খেলা সম্ভব হয় না তখন
যে কোনো টিম কিন্তু ডিফেন্সটাকে মজবুত করে রাখে, তারা কোনো রিস্ক নিতে চায় না। এক্ষেত্রে আরবিআইকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্লেয়ারের বক্সে লেগেছে, সম্ভবত গোলকিপার এবং আরবিআই এর প্লেয়ারই দেখতে পাচ্ছি আমরা। দেখা যাক। সেই সঙ্গে বল জালে জড়িয়ে গেছে। আমাদের কাছে এখনো পর্যন্ত ডিসিশনটা ক্লিয়ার নয়, দেখা যাক। ভিডিও হচ্ছে রানিং খেলা চলছে তো ভিডিও হচ্ছে আবার কি। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার এবং আরবিআই এর প্লেয়ার ডিসিশনটা দেখেনি, কারণ আমরা ডিসিশনও এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্তটা ঠিক আমাদের কাছে পরিষ্কার নয় কি হলো, কারণ একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি বল কিন্তু জালে জড়িয়ে গেছে। কর্মকর্তারা দেখার চেষ্টা করছে। রেফারির সিদ্ধান্ত নিয়ে একটা প্রশ্ন উঠছে, কারণ সেটা ক্লিয়ার নয় কারোর কাছে। আমরাও কিন্তু বুঝতে পারলাম না গোল কি গোল নয়। একই সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা রেফারির সিদ্ধান্ত নিয়ে একটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা বাদানুবাদ সৃষ্টি হয়েছে, কথা কাটাকাটি চলছে রেফারির সঙ্গে সিদ্ধান্ত নিয়ে। এদিকে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ, তাদেরকে দেখতে পাচ্ছি সিদ্ধান্ত হয়তো আরবিআই এর কাছে সিদ্ধান্তটা পরিষ্কার নয়, সেটাই তারা জানতে চাইছে। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আরবিআই এর প্লেয়ারদের সঙ্গে রেফারিদের একটা কথা বাক্য বিনিময় চলছে। সেইটা রেফারির পক্ষ থেকে যতক্ষণ না গোলের সিদ্ধান্ত আসছে আমরা আপনাদেরকে জানাচ্ছি না, কারণ দ্বিতীয়ার্ধের খেলা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে রেফারির ডিসিশনটা ক্লিয়ার নয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা বেসামাল হয়ে গেছে, কারণ আরবিআই এর কাছে ক্লিয়ার নয় সেটা গোল কি গোল নয়, এবং রেফারির সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটু চেষ্টা করছি জেনে নেওয়ার যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বল পজিশনে বসানো আছে, সুতরাং গোল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ 1 আরবিআই 0। সুতরাং
দেখা যাক। এদিকে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ তাদের রিজার্ভ টিম তারা মাঠে রয়েছে, যেহেতু তারা 1 গোলে এগিয়ে আছে। এই মুহূর্তে খেলা কিন্তু বন্ধ রয়েছে, সিদ্ধান্ত ক্লিয়ার নয় আরবিআই এর কাছে। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় হয়ে গেছে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ 1, আরবিআই 0। গোলের পর ম্যাচ শুরু হয়ে গেল। আরবিআই ভার্সেস যেটা বলছিলাম, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গোল ডিসিশনের পর খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ 1, আরবিআই 0। কিন্তু চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনো কিন্তু ম্যাচের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সেইটা আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, বেশিক্ষণ কিন্তু বাকি নেই। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, খেলার পরিস্থিতিটা কিন্তু আমাদের চোখে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, সেটাই আমরা দেখাবার চেষ্টা করছি। আমরা খেলার মুহূর্তটাকে ভীষণ উপভোগ করছি, কারণ আরবিআই এই মুহূর্তে 1 গোলে পিছিয়ে আছে। আপনারা জানেন রেফারির এমন একটা কাজ, সেই কাজটা ভীষণ গুরুদায়িত্ব এবং
সেইটা কখনো একটি দলের কাছে সমর্থনযোগ্য হয়, আবার কারোর কাছে অসমর্থনযোগ্য, এবং সেইখান থেকেই একটা বাদানুবাদ এবং বাক্য বিনিময়, সেইখান থেকে অন্যদিকে বিষয়টা চলে যেতে পারে কখনো কখনো, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক বাকি সময়ের খেলাটায় কি হয়, কারণ রেফারির সিদ্ধান্ত খেলা শেষ। আরবিআই এর কাছে কিন্তু যেটা বলছিলাম, রেফারিকে কিন্তু দেখতেই পাচ্ছি তার ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব, সে কিন্তু প্লেয়ারের কাছে তার বিষয়টা বোঝাবার চেষ্টা করছে। যাই হোক, প্রথম ম্যাচ শেষ হয়ে গেল। খেলার ফলাফল ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ 1, আরবিআই 0। এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচ শুরু হতে যাচ্ছে, এফসিআই ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। আমরা দেখতেই পাচ্ছি দুটি টিম কিন্তু তারা মাঠে এসে গেছে। নীল হলুদ জার্সি পরা এফসিআই এবং ওদিকে ডিপ ব্লু জার্সি পরা। আবারও বলে রাখি, অনেক সময় ছবির কালারে রং বুঝতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে অনেকে আমাদেরকে বলেন যে কালারটা ঠিক করে বলুন। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ডিপ ব্লু জার্সি, সেটা কিন্তু কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। এই মুহূর্তে এফসিআই তাদের ওয়ার্ম আপ করে একেবারে রেডি হয়ে গেছে, সুতরাং সিআরএ রেফারি তারাও মাঠে আছে, পেপার ওয়ার্কস জমা করে দিয়েছে এবং দেখা যাক কি হয়। এদিকে এফসিআই কিন্তু ওয়ার্ম আপ করে একেবারে রেডি। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি প্লেয়ার একেবারে ওয়ার্ম আপ করে রেডি, তারা লাইন আপ করলে খেলা শুরু হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 3:40, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। গ্রাহাম শিল্ডের দ্বিতীয় ম্যাচ, এফসিআই ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, তারাও লাইন আপ করছে। শুরু হবে গ্রাহাম শিল্ডের দ্বিতীয় ম্যাচ। আবারও বলে রাখি, এই ম্যাচ কিন্তু নকআউট রাউন্ডে চলছে, সুতরাং খেলার একটা উত্তেজনা থাকবে, কারণ যে কোনো নকআউট রাউন্ডের খেলায় আমরা দেখতে পাই টিমের একটা চাপ থাকে, তারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে, কারণ অফিস টিম মানেই আপনারা জানেন প্রেস্টিজিয়াস ম্যাচ, এবং বিশেষ করে পুলিশের বিভিন্ন টিম, তারা বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তারা টিম রয়েছে এবং তারা 365 দিন প্র্যাকটিসে থাকে, এটাও একটা ব্যাপার। এটা কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠের বাঁ দিকে মাঝে সিআরএ রেফারি, তারাও নামতে যাচ্ছে, এবং হলুদ নীল জার্সি পরা এফসিআই। শুরু হচ্ছে গ্রাহাম শিল্ডের সেকেন্ড ম্যাচ, 13ই আগস্ট 2025, কলকাতা পুলিশ ডাইরেক্টরেট স্টাফ ক্লাব ভার্সেস এফসিআই। এই মুহূর্তে মাঠের বাঁ দিকে হলুদ নীল জার্সি পরা এফসিআই এবং মাঠের ডান দিকে ডিপ নীল জার্সি পরা কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। মাঝে সিআরএ রেফারি, তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করার চেষ্টা করছে। দেখা যাক, আমরা এই মুহূর্তে ফেডারেশন মাঠে রয়েছি। এটাও একটা ভালো খেলা হবে আশা করা যায়, কারণ ওয়েদারটা ভালো, বৃষ্টিটা যদি না হয় তাহলে কিন্তু ম্যাচটাও ভালো হবে আশা করা যাচ্ছে। দেখা যাক, শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। আমরা দেখতেই পাচ্ছি কলকাতা পুলিশ ডাইরেক্টরেট কোচ রয়েছে, রিজার্ভ টিম তারা মাঠে রয়েছে, অফিসিয়ালস, ওদিকে এফসিআইকেও দেখতে পাচ্ছি। চলুন নজর রাখি মাঠের দিকে। এই মুহূর্তে
টসে জিতে আমরা দেখতেই পাচ্ছি একটি দল মাঠের বাঁ দিকে যাচ্ছে, কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, এবং এফসিআই তারা মাঠের ডান দিকে যাচ্ছে। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। একেবারে শুরুর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঁশি বাজার অপেক্ষা, ডান দিকে এফসিআই, বাঁ দিকে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। শুরু হয়ে গেল আজকের গ্রাহাম শিল্ডের দ্বিতীয় ম্যাচ, 13 তারিখের দ্বিতীয় ম্যাচ। ফার্স্ট ম্যাচ আপনারা দেখতে পেলেন, ভীষণ ভালো ম্যাচ হয়েছিল এবং শেষ মুহূর্তে একটা আংশিক গোলযোগ সৃষ্টি হয়েছিল, এবং এটা ফুটবলের খুব চেনা দৃশ্য, কারণ রেফারির সিদ্ধান্ত অনেক সময় সেটা খারাপ দিকে চলেই যায়, কারণ সেটা আন্তর্জাতিক লেভেলেও হতে পারে, জাতীয় লেভেলেও হতে পারে, স্টেট লেভেলেও হতে পারে। সেটা কোনো দলের কাছে সহজ হয়, কারোর কাছে কঠিন হয় মেনে নেওয়াটা। যাই হোক, এই মুহূর্তে এফসিআই এবং কলকাতা পুলিশ ডাইরেক্টরেট ভীষণ ভালো দুটি টিম। আপনারা জানেন দুটি টিম কলকাতা ময়দানে একেবারে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা টিম, কারণ আমি আগেও বলেছি কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট তারা কিন্তু 365 দিনের একটা প্র্যাকটিসে থাকে, সুতরাং তাদের খেলা দেখলে সেটা বোঝা যায়। এবং এফসিআই আজকের ক্ষেত্রে বলে রাখি, এফসিআইও কিন্তু কলকাতা ময়দানে আপনারা জানেন বাটা ব্রিজি প্লেস যেটা মাঠ, সেইখানে তারা প্রতিদিনের একটা প্র্যাকটিস থাকে তাদের, এবং অফিস লিগের খেলা ভীষণ প্রেস্টিজিয়াস, কারণ অফিস ক্লাবগুলিও কিন্তু সেখানে লড়াই চালায়, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। দেখা যাক, প্রথমার্ধের খেলা সবেমাত্র শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই এখনও গোল হয়নি। বাকি সময় কি হয় আমরা সেদিকটায় নজর রেখেছি। এই মুহূর্তে ফাউল হলো, ফাউল থেকে কিন্তু এই কথাটাই আমি বলতে চাইছিলাম, রেফারি এমন একটা আমরা একটু আগে যে আলোচনাটা করছিলাম, রেফারির কাজটাই এমন, সেই সিদ্ধান্তটা দুপক্ষের কাছেই কারোর কাছে সহজ, কারোর কাছে কঠিন হয়ে ওঠে। বক্সের মধ্যে কি বাইরে সেইটাই হয়তো আলোচনা হচ্ছে ওখানে। যাই হোক, এদিকে আমরা লাইন্সম্যানকে দেখতে পাচ্ছি, সিআরএ রেফারি। যেহেতু বর্ষার মাঠ, চুন থাকে না, প্রায় চুনটা ঘেঁটে যায়, এবং সেই মার্কিংটা না থাকায় একটা অসুবিধা হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বক্সের মধ্যেই পেনাল্টি দিয়েছে। বক্সের মার্কিংটা হয়তো দেখার চেষ্টা হচ্ছে, আমরা যেটা দূর থেকে বুঝতে পারছি, কারণ বর্ষার মাঠে আপনারা জানেন মার্কিং না থাকায় ভীষণই অসুবিধা হয়, সেটা রেফারি তাদের ক্ষেত্রেও হতেই পারে। যাই হোক, তবু ডিসিশনটা ডিসিশনই থাকবে। এই মুহূর্তে শট নিচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, দেখা যাক কি হয়। খেলা শুরুর একেবারে কয়েক মুহূর্তের মধ্যে, কারণ প্রথম গোল একইভাবে কিন্তু এসে গেলে দলের যেরকম মনোবল বেড়ে যায়, একই সঙ্গে পেনাল্টির মতন বিষয় নজর থাকবে সবার। আমি যেটা বলছিলাম,
ফুটবল মাঠের সিদ্ধান্ত আপনারা জানেন, রেফারির কথাই শেষ কথা। সুতরাং শট নিচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। এইটাই আমি বলতে চাইছিলাম। আমরা বহু ক্ষেত্রে দেখেছি আন্তর্জাতিক স্তরের বহু প্লেয়ার তারা কিন্তু মিস করে যায়। যাই হোক, এইটা বেরিয়ে গেল বারের ওপর দিয়ে, একটু ঠিকঠাক রাখলে হয়তো গোলটা এসে যেত। যাই হোক, এর নাম ফুটবল, এইটাই হচ্ছে কথা। আবারও এফসিআই বাঁ দিক থেকে আক্রমণে যাচ্ছে, দেখা যাক খেলাটা রীতিমতো জমে যাবে এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যেটা বলছিলাম, দুটি টিম তারা কিন্তু কলকাতা ময়দানে প্র্যাকটিস করা টিম। 365 দিন দুটো টিমকে আমরা দেখতে পাই, তারা কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকে। সুতরাং সেই খেলাও দেখতে ভালো লাগে। নীল হলুদ জার্সি পরা এফসিআই, ডিপ ব্লু জার্সি পরা কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। আবার বাদিক থেকে আক্রমণ, না, যেটা হচ্ছে দর্শক হিসেবে আপনারাও দেখতে পাচ্ছেন, বলের ঠিক তলায় লাগছে বলে বলটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে, সুযোগের পর সুযোগ, এগুলো কিন্তু কাজে লাগাতে হবে, বেশিক্ষণ নষ্ট করা যাবে না। কারণ সময় এগিয়ে চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুটো সুযোগ, সুতরাং ঠিকঠাকভাবে নিলে হয়তো কাজে আসতো। দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা, কয়েক মিনিট হলো সবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আবারও আক্রমণে এফসিআই, আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু চলছে দুপক্ষেরই। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, আমি বারবার যেটা বলছি, দুটি টিমেরই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের না, বারবার আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। একটু ঠিকঠাক রাখতে হবে, না হলে কিন্তু এই সুযোগ বারবার আসবে না। একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে, আমি এটাই বলছিলাম। এফসিআই এবং কলকাতা পুলিশ ডাইরেক্টরেট প্রত্যেক দিন মাঠে প্র্যাকটিস করা দুটি টিম, তারা কিন্তু খেলছে। সুতরাং তাদের খেলা বলে দেবে তারা মাঠের সঙ্গে। আবারও আক্রমণ, দেখা যাক, বল দখলের লড়াই, চোখ ফেরানো যাবে না এই ম্যাচ থেকে। চলছে প্রথমার্ধের খেলা, আমরা দেখতেই পাচ্ছি কোচ কর্মকর্তা মাঠে খেলার দিকে নজর রেখেছে। লড়াই চলছে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। এফসিআই ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। আবারও দেখতে পাচ্ছি, যেহেতু মাঠ পিচ্ছিল হয়ে গেছে, ম্যাচের আগে একটা বৃষ্টি হয়েছে, বডি ব্যালেন্স রাখাটা একটু কঠিন। সুতরাং দেখা যাক।
জগন্নাথ নামো একটু, জগন্নাথ মারবে, দেখে মারবে। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য। সমানে সমানে লড়াই চলা মানে বুঝতেই পাচ্ছেন দুটি টিমের ওয়েট কতটা, এবং এটা তখনই সম্ভব হয় যখন কিন্তু দুটি টিম খেলার মধ্যে থাকে। সেটাই আমি বলছিলাম। ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ ডাইরেক্টরেট এবং এফসিআই তারা কিন্তু দুটি টিম খেলার মধ্যে থাকে। সমানে সমানে লড়াই চলছে। আমরা এতটুকু কম বেশি বলতে পারবো না, কখনো এফসিআই কখনো কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। দেখতেই পাচ্ছেন একটা চাঞ্চল্যকর ম্যাচ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। কর্নার থেকে শট নিতে যাচ্ছে এফসিআই এর প্লেয়ার, দেখা যাক। আবারও আক্রমণে বাঁ দিক থেকে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, দেখা যাক। একটা টান টান ম্যাচ চলছে। এই খেলা থেকে কিন্তু কখনোই চোখ সরানো যায় না। আমি আগেই বলেছি নকআউট রাউন্ডের খেলা, একটা বাড়তি চাঞ্চল্য, বাড়তি উত্তেজনা থাকবেই। আবারও বাঁ দিক থেকে আক্রমণ পাল্টা আক্রমণ যেন শেষই হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন, কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক। নিজে মারতো সবিতাকে, সবিতাকে মারতে বলে না। একটা রেস্টলেস খেলা হচ্ছে, চাঞ্চল্যকর খেলা।
বলটায় দাঁড়া একজন, বলটায় দাঁড়ায় নাম দেবে ওদের। এই সাইড করতে ম্যাচ কিন্তু রীতিমতো জমে উঠেছে, সেটা খেলা দেখলেই বোঝা যায়। আবারও আক্রমণে এফসিআই, আমরা চোখ ফেরাতে পারছি না, দুপক্ষের আক্রমণ চলছে। হাতটা কই ওখানে যা আমাদের আপ হলো। আবারও বাঁদিক থেকে দেখা যাক, আমরা চোখের বিশ্রাম দিতে পারছি না, দেখতেই পাচ্ছেন আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আমরা বহুদিন পর কলকাতা ময়দানে কিন্তু অফিস লিগে এই ধরনের খেলা কিন্তু আমরা দেখিনি, সেই খেলাই চলছে। এফসিআই ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। প্রথমার্ধের খেলা চলছে, কর্নার, কর্নার থেকে শট নিচ্ছে এফসিআই। দায়িত্ব নেই, কেউ পেনাল্টিটা মারতে পারলো না, দায়িত্ব নেই, নিজে গেল, দায়িত্ব গেল। দাঁড়িয়ে যেতে সমিতা মারবে। আরে বয়স, এই সুমন এখানে আয়, এই প্লেটটা এখানে আয়। কার কাছে দাঁড়িয়ে আছিস তুই? ওরা এমনি ধীরে করছে, তুই কার আরে কোথায় দাঁড়িয়ে আছে? কাকে নিয়ে দাঁড়িয়ে আছে? আরে ভাই এইটা আয়, আরে কাকে নিয়ে দাঁড়িয়ে আছে? কোথায় নামছে? না, প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোললেস। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা এসে গেছি তালতলা মাঠে। তালতলা মাঠে খেলা দেখছে মানুষজন, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে এখানে খুব ভাইটাল ম্যাচ, আরিয়াদহ ভার্সেস গড়ালগাছা। এটিও পোস্টপন্ড ম্যাচ, এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, লাল জার্সি পরা আরিয়াদহ এবং সাদা জার্সি পরা গড়ালগাছা। একেবারে শেষ মুহূর্তের খেলা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত খেলা কিন্তু 2-2। এই মুহূর্তে গড়ালগাছা একটি গোল করে ফেললো, অর্থাৎ 3-2 হয়ে গেল খেলার ফলাফল। এটি কোনো ম্যাচ ভিডিও নয়, আপনারা জানেন লোয়ার ডিভিশনের খেলার
ম্যাচ ভিডিওর পারমিশন না থাকায় আমরা যেহেতু দেরি করে এসেছি ওই জন্য আংশিক খেলার মধ্যে দিয়েই আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা তুলে ধরছি। আবারও বলে রাখি, খুব ভাইটাল ম্যাচ, আরিয়াদহ ভার্সেস গড়ালগাছা। লাল জার্সি পরা আরিয়াদহ এবং সাদা জার্সি পরা গড়ালগাছা। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 3-2, অর্থাৎ গড়ালগাছা 3, আরিয়াদহ 2। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। প্রচুর দর্শক, প্রচুর সমর্থক, অভিভাবক, তারা সবাই মাঠে আসে, দেখতেই পাচ্ছেন। এবং তালতলা মাঠটা এমন একটা জায়গায়, এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, একেবারে শেষ দিকের খেলা।